সব্যসাচী দত্তের থেকে 50 কেজি সোনা কেনার নথি উদ্ধার। 50 কেজি সোনা কেনার নথি উদ্ধার হলো সব্যসাচী দত্তর কাছ থেকে। এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 5টি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এই তদন্তে পুলিশের কাছে মোট কি কি তথ্য উঠে এলো সব্যসাচী দত্তের বিরুদ্ধে? দেখো, আজকে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা, তাকে কিন্তু বিধাননগর উত্তর থানার পুলিশ ইতিমধ্যে আদালতে পেশ করেছে। যেহেতু গত 8 দিন আগে বিধাননগর আদালত পুলিশি হেফাজত দিয়েছিলেন এই সব্যসাচী দত্তকে, এবং তারপরে কিন্তু তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। মূলত পুলিশ সূত্র মারফত যেটি খবর, সব্যসাচী দত্তের আরো কিছুদিন হেফাজত চাইবে বিধাননগর উত্তর থানার পুলিশ, এবং সব্যসাচী দত্তের নামে ইতিমধ্যেই 4টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। এছাড়াও 50 কেজি সোনা কেনার নথি উদ্ধার করেছে, এবং সেই নথি কিন্তু খতিয়ে দেখা হবে যে সব্যসাচী দত্তের আয় কত, সেই নথির পরিমাণের কত। মূলত সেই সব বিষয়ে খতিয়ে দেখা হবে। এছাড়াও কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে 5টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, এবং সেই অ্যাকাউন্ট থেকে প্রায় 3 কোটি টাকা পাওয়া গিয়েছে বলে কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। এর পাশাপাশি প্রচুর পরিমাণে নথি উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ, এবং ব্যাংকে 2টি লকার রয়েছে। এছাড়া 2টি গাড়ি উদ্ধার করেছে, এবং 31 নম্বর ওয়ার্ড অফিসে থেকে, মৈত্র সংঘ ক্লাব থেকে এবং সব্যসাচী দত্তের 4টি ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণে নথি পাওয়া গেছে। এবং পুলিশ সূত্রে আরও যেটি খবর পাওয়া যাচ্ছে, নথি উদ্ধার হতে পারে, আরো নথি উদ্ধার হতে পারে এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে। কারণ সেই কারণেই কিন্তু সব্যসাচী দত্তকে আজকে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে, এবং পুলিশের তরফ থেকে কিন্তু আদালতে আরো হেফাজতের জন্য সময় চাওয়া হবে, এবং ইতিমধ্যে সমস্ত কিছু কিন্তু পুলিশের তরফ থেকে কোর্টে জমা করা হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। শাকিল, তুমি আমাদের সঙ্গে থাকবে।